চিংড়ি আর মাল্টার খ্যাতি আগেই অর্জন করেছে সাতক্ষীরা জেলা। এবার তার সাথে যুক্ত হলো মাল্টা চাষের সফলতা। স্বাদে অনন্য, পুষ্টিগুণে ভরপুর এই ফল সাতক্ষীরার কৃষকদের স্বপ্নের খাতায় লিখছে নতুন সম্ভাবনার গল্প। মালটা খেতে সেচ দিই, মালটা পরিচর্যা করি এবং ওখানে স্প্রে করি। এখন যে মিষ্টি আর রস, তাতে বোঝা যাচ্ছে এখন এতে প্রচুর মিষ্টি হবে আর রস হবে। মালটা বাগান থেকে চারা নেব, বাগান তৈরি করবো। এই মালটা বাগানে বহুত লোক কাজ করে এখানে, আর এই মালটা বাগানের জন্য বহুত লোক এই মালটা বাগান করবে বলে আসে। জেলার বিশেষ আবহাওয়া আর খানিকটা লবণাক্ত মাটি এখানকার মালটাকে করেছে মিষ্টি স্বাদের। তাই স্বল্প খরচে ভালো লাভের আশায় কৃষকেরা ঝুঁকছেন মালটা চাষে। ফল সব এসে গেছে এবং পাশাপাশি মালটার ধরনও অনেক ভালো এবং খেতেও অনেক সুস্বাদু এবং আশপাশে বা আমাদের এলাকার লোকজনও দেখতে আসে। আমরা দেখতে আসি দূর দূরান্ত থেকে, যে এ দেখে অনুপ্রাণিত হচ্ছে। ভবিষ্যতে আমরাও যে মালটা চাষের জন্য উদ্বুদ্ধ হব। আমাদের আগে কাজ ছিল না, যা হোক এই মালটা বাগানটা হওয়াতে আমরা অনেক লোক এখানে কাজ করি, আমাদের সংসারটা ভালোভাবে চলে এবং এই মালটা বাগানটা অনেক বড়, এখানে অনেক লোকের প্রয়োজন। এখান থেকে 1.5 বছর এই খেতে আমি কাজ করি, আমার ভালোভাবে সংসার চলে, 12,000 টাকা বেতন পাই। কলারোয়া উপজেলার কৃষক আলিমুজ্জামান পলাশের বাগান যেন তারই প্রমাণ। বড় ভাইয়ের অনুপ্রেরণায় 10 বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন 2300 গাছের মালটা বাগান। আগামী বছর থেকেই তিনি কয়েক লাখ টাকা লাভের আশা করছেন। আশা করতেছি এবছর হয়তো 60-70 হাজার টাকার কাছাকাছি যে দাঁড়াবে এবং বিগত বছর মানে সামনের বছর থেকে 2026 সাল থেকে আমরা আশা করি 5 থেকে 6 লাখ টাকার এখান থেকে আমরা মুনাফা আসবে। আর 2 নম্বর জিনিস, আমরা এখানের প্রথম যে আমাদের আসলে চিন্তাটা ছিল এই এলাকার কিছু মানুষের কর্মসংস্থানটা দাঁড় করানো। আমাদের এই প্রকল্পটা করার কারণে এলাকায় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। কৃষি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরায় 115 হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় 8 হেক্টর বেশি। এর মধ্যে বাড়ি একজাত সবচেয়ে বেশি জনপ্রিয়। আশা করা হচ্ছে এবছর প্রায় 1035 মেট্রিক টন মালটা উৎপাদিত হবে, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 8 কোটি টাকা। 115 হেক্টর জমিতে এবার মালটার আবাদ হয়েছে। বাড়ি মালটা বেশিরভাগ মানুষ চাষ করেছেন। এটাতে লাভ হলো যে দেশের মানুষ এটা মোটামুটি ন্যায্য বা সুলভ মূল্যে পেয়ে থাকেন, যার কারণে এই মালটা চাষ গত বছরের চাইতে এবার আরও 8 হেক্টর বেড়ে গেছে। সবুজ পাতার ফাঁক দিয়ে উকি দেওয়া মালটা যেন আজ জানান দিচ্ছে এটা কেবল সুস্বাদু আর ভিটামিন সমৃদ্ধ ফলই নয়, সাতক্ষীরার কৃষকের জীবনে আলো আর আশার প্রতীক। মিনালা দিবা, বাংলাভিশন নিউজ ডেস্ক।